মানুষ মহব্বত মানুষ বুঝবেন না, এই জন্য ফরজ কোরবানি করা সবারই উচিত, ওয়াজিবটা তো করবেই। আর অন্য অন্য সময় করলে সেজন্য আকিকা মোবারক করে, এটা কঠিন একটা বিষয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহব্বতটা, এটা মানুষ, এটা তো বাসাতে কেমনে মানুষ প্রকাশ করবে, কিভাবে প্রকাশ করবে, কখনো সম্ভব না। যে সাহাবাই কিরাম অনেক কিছু করছে ঠিকই আছে, তো অন্যদের অন্তর যে জ্বলছে, এই জ্বলাটা তো বন্ধ হয় না। একটা সাধারণ একটা মানুষের কিছু হইলে, বা তার বাবা মারা গেল বা কেউ মারা গেল, তার কষ্ট লাগে অনেক দিন, এটা সাধারণভাবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুদা হয়ে গেল, এটা কি সোজা জিনিস নাকি? ওটাতে একটা বর্ণনা আছে তো, হযরত নুরুল নবী আলাইহিস সালাম উনি তো বলছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদেরকে, যে আপনারা কি করে পারলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর রওজা শরীফ রেখে উপরে মাটি দিতে, কি করে পারলেন এটা? এখন এটা তো করতে হবে, সেই জন্য ওরা করছেন, কিন্তু যদি না করে থাকা যাইতো তাহলে না করেই থাকতেন। বিষয়টা তো অনেক কঠিন, এটা ভাষা দিয়ে বোঝানো যাবে না। কারণ নিজবতের বিষয়, কুরবতের বিষয়, মহব্বতের বিষয় তো অনেক আলাদা জিনিস। কারণ সাহাবাই কিরাম ওনাদের কল্পনা হোক আর চিন্তা হোক, ফিকির হোক, যেটাই হোক, সবসময় ওনাদের মূল ইয়েই ছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে সামনে রেখে ওনার সব কাজ করছেন, কারণ নিজবতের কারণে, মহব্বতের কারণে। তেমন সেই নিজবত মহব্বত কই? এখন মানুষ কিছু বললে নানান চুচারা কিলোকাল অনেক কিছু, চুচারা কিলোকাল যারা করে তারা জীবনে কিছু হাজির করতে পারবেন না। বিনা চুচারা কিলোকালে করতে হবে। ফরজ কোরবানি ফরজই, আকিকা আকিকাই, ঠিক আছে, এখানে কোনো কথা চলবে না। বিষয়গুলো তো অনেক কঠিন।